নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব রাশি ফল। 12টা যে রাশি ছিল, আমার ভিডিও আনার কথা ছিল, যাই হোক আনতে পারিনি কোনো কারণবশত। তো আজকে আমরা দেখব আগামী দিনে, মানে ঠিক এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, মানে আপকামিং যে ডেজগুলো আপনার লাইফে আসবে সেই ক্ষেত্রে রাশিফল অনুযায়ী আপনার জীবনে কি ঘটতে চলেছে। যারা অলরেডি জানেন আপনার রাশিফল কি, তাদের তো কোনো প্রবলেমই নেই। এবার অনেকেই থাকে কমেন্ট এসে লিখবেন, আমি জানি, বলে দেওয়ার পরও আপনারা লিখেন যে দিদি আমার তো রাশি আমি জানি না। সেই ক্ষেত্রে 12টা রাশির মধ্যে যে কোনো 3টে, যেরকম পিকে পাইল রিডিং আমি বলি, নিজের ইচ্ছা মতন পাইল চুজ করবেন, তেমনি যারা একদমই জানেন না তারা পিকে পাইল রিডিংয়ের মতন যে কোনো 3টে রাশি চুজ করবেন। আর প্রতিটা রাশির টাইম স্ট্যাম্প আমি আমার কমেন্টে দিয়ে দিব, তাহলে আপনাদের নিজস্ব রাশিটা পড়তে সুবিধা হবে, পুরো ভিডিওটা না দেখলেও চলবে। আচ্ছা, তাহলে আমি এবার শুরু করি। প্রথমে আমি শুরু করব আর্থ সাইন দিয়ে, ঠিক আছে? টরাস মানে বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি, ঠিক আছে? আর্থ মানে আগে মা ভূমিকে দিয়ে আগে শুরু করি। আর্থ সাইন, যদি আপনি আর্থ সাইনের মধ্যে হয়ে থাকেন, স্পেশালি প্রথমে নিব আমি বৃষ রাশি। তাহলে দেখব আগামী দিনে বৃষ রাশির জন্য কি আসতে চলেছে, ট্যারো আপনাকে কি গাইডলাইন দিচ্ছে সেটা আমরা দেখে নিব। নাইট অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে টাওয়ারের এনার্জি, আবার এখানে এসছে ডেভিলের এনার্জি। দেখুন, নাইট অফ পেন্টাকেলস আর ডেভিল দুটোই হলো হচ্ছে গিয়ে আর্থ সাইনেরই সিম্বল। তো যাই হোক, আমি আপনাদেরই রাশিফল যখন পড়ছি, আর স্পেশালি যদি আপনি বৃষ রাশি হয়ে থাকেন, আনএক্সপেক্টেডলিভাবে যে কাজটা আপনার আটকে ছিল, কারণ এখানে পেন্টাকেলস না একটা স্টেবিলিটিকে বোঝানো হয়, সম্পত্তি, ওয়েলথ, প্রসপেরিটি, ইভেন আপনার কেরিয়ার যদি খুব স্লো মুভিংয়ে চলে, তো আপনি বুঝতে পারবেন আনএক্সপেক্টেডলিভাবে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এখানে সরি টু সে আমি লাভের কোনো এনার্জি পাইনি, আমি এখানে মেনলি লাভের বাইরেও গিয়ে আপনার কেরিয়ার, আপনার মানি, আপনার ওয়েলবিং, এই জিনিসগুলো, ঠিক আছে, সে যে জিনিসটা আপনি খুব স্টাক ফিল করছিলেন, হয়তো থাকেন অনেক সময় যে কোনো ডকুমেন্টসে আপনার প্রবলেম হলো বা কোনো প্রজেক্ট আপনি করছেন সেই ক্ষেত্রে প্রবলেম হলো, তো ওই সব প্রবলেমগুলো যেটা খুব ধীরে ধীরে চলছিল, দেখবেন অক্টোবরের শেষের মধ্যে হয়তো আপনি রিজলভ করতে পারবেন, কারণ টাওয়ারের এনার্জি এসছে। আর টাওয়ার খুব আনএক্সপেক্টেডলিভাবে কোনো জিনিসকে রিজলভ করে। টাওয়ার খারাপও হয়, ভালো হয়, কিন্তু যেহেতু আপনার রিডিং এসছে নাইট অফ পেন্টাকেলস, তো আপনি বুঝতে পারবেন এই টাওয়ারটা আপনার জন্য খারাপ নয়, এটা একটা ভালো টাওয়ারের এনার্জি। যদি আপনার মনে হয় যে আপনি অনেক মানে লটস অফ এফোর্ট দিচ্ছেন কাজের ক্ষেত্রে, বাট রিসিভিং আপনি কিছু করছেন না, তো সেটা আপনার জন্য হবে। ডেভিলের এনার্জি কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে যে আপনার যে দোটানা যে একটা মনোভাব থাকে না, যে আমি কি এখানে ইনভেস্ট করব কি করব না, বা ধরুন অনেক সময় হয় যে কেরিয়ার সুইচিংয়ের একটা ব্যাপার থাকে, যে আমি এই লাইনেও যেতে পারবো কি পারবো না। তো হ্যাঁ, ওই দোটানা মনোভাবটাকে আপনি লেট গো করুন। আর যে সামনে আপনার দিকে আসছে সেটা হচ্ছে গিয়ে সান কার্ড, খুব ব্রাইট একটা ফিউচার। আমি একটা টাইম ফ্রেম দিলাম, এন্ড অফ অক্টোবরের মধ্যে আপনি খানিকটা বুঝতে পারবেন। আর আপনার এই যে সাকসেসের যে জার্নি, সেটা একদম হাইয়েস্ট পিকে উঠবে নভেম্বরের 20 তারিখের পর থেকে ডিসেম্বরের মধ্যে, কারণ সান এটা হচ্ছে গিয়ে ফায়ার সাইনের এনার্জি। আর এনার্জেটিক্যালি মনে হলো যে ধনুরাশির টাইম ফ্রেমটা আপনাদের মানে হাইয়েস্ট পিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো যেই জিনিসটাই আপনি ওয়েলকাম করছেন সেটার প্রতি জাস্ট কার্ড আপনাকে বলছে খুব একটা অবসেসিভ এনার্জিতে থাকবেন না, যে মানে খানিকটা দিবা স্বপ্ন। হ্যাঁ, আপনি অবশ্যই অ্যাচিভ করতে পারবেন, কারণ সানও এসছে আবার টাওয়ারও এসছে, জাস্ট লিটল বিট অফ একটা অ্যাওয়ারনেস করে দেওয়া। কারণ একদিকে যেরকম আপনার হ্যাংম্যানেরও এনার্জি এসছে, আবার নাইট অফ পেন্টাকেলস একটা স্লো মুভিং এনার্জি। তো ডেভিল বলছে যে হ্যাঁ, কিছু একটা ভালো হবে রিগার্ডিং যেটার আপনার খুব উইশ ছিল, সেখান থেকে আপনি রিজলভ অবশ্যই পাবেন। শুধু ওই অবসেশন এনার্জি, মানে দিবা স্বপ্ন দেখছেন কিন্তু এফোর্ট নিচ্ছেন না, ওই জিনিসটা যেন না হয়, কারণ ডেভিল না সত্যি খানিকটা হলেও ইলিউশনকেও বোঝানো হয়। তো যাই হোক, আমি এখানে আর লাভ, আর যদি আপনি লাভের জন্য জানতে থাকেন, মানে জানতে চান যে কি হতে পারে, তো হ্যাঁ, আপনার যদি কোনো পার্টনার থাকে, তো সেই পার্টনারের সঙ্গে আপনার ইন্টিমেসি লেভেলের আলোচনা হোক বা ফিজিক্যালি ইনভলভমেন্ট, এগুলো হওয়ার খুবই চান্স রয়েছে। আদারওয়াইজ যদি আপনি সিঙ্গেল থাকেন, তো
হ্যাঁ, ঠিকঠাকই আছে, নিজের লাইফটাকে আপনি আরও ফ্লরিশ করার চেষ্টা করুন, আর আদারওয়াইজ নেগেটিভ কিছুই নেই। ওকে, তো টরাস বৃষ রাশি খুব ভালো এনার্জি এসছে। এবার আমরা চলে যাব কন্যা রাশি বা ভার্গো। কন্যা রাশি বা ভার্গো আপকামিং ডেসে আপনাদের লাইফে কি আসতে চলেছে। আমি লাভ লাইফ বলতে চাইছিলাম, কেন যেন জানি না, আর এখানে আসলো 10 অফ কাপসের এনার্জি, মেজর কোনো একটা উইশ ফুলফিলমেন্ট ইভেন। আচ্ছা, তারপরে এসছে আপনার 8 অফ কাপসের এনার্জি আর 6 অফ পেন্টাকলসের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসে পেজ অফ সোর্স। হ্যাঁ, যদি এটা জেনারেলি যারা ভার্গো আছেন, কন্যা রাশি, হ্যাঁ আপনাদের না কর্মজগৎ তো যেমন রয়েছে তেমনি লাভের দিকেও একটা মানে ইম্পালসিভ নেচার আছে, মেবি নিজেকে বাঁচিয়ে চলা এরকম একটা এনার্জি, বা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি কাউকে পাওয়ার জন্য খুব বলে না যে স্ট্যাটাস আপ, এখন তো করে সবাই এসব কাজ, আমি যেটুকু বুঝতে পারি। কারণ অনেকে রিডিং নিতে আসে আর বলে যে দিদি পার্টনার খুব ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না। যারা বোঝে না তারাই অন্য আরেকজন পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য এসব কাজ করে, বাট আলটিমেটলি এসব করে কিছু হয় না। কারণ যেটা আপনার ডেস্টিনিতে লেখা আছে, সে আপনি যতই মানে বলে না খুব মেকআপ শেকআপ করে আসছি বা অর্থের খুব লোভ দেখাচ্ছে, এসব করেও কিছু হয় না। যেটা আপনার ডেস্টিনি লেখা আছে ওটা হতে বাধ্য। তো যাই হোক, যদি আপনার এরকম মনে হতো যে পার্টিকুলার কোনো পার্সনকে, কারণ এখানে একটা থার্ড পার্টিরও এনার্জি এসছে, মানে তাকে পাওয়ার জন্য বা তার অ্যাটেনশনটা আপনার দিকে আসার জন্য কিছু একটা হয়তো করছিলেন, তো কার্ড বলছে এগুলো করবেন না। অলরেডি আপনি একটা ভালো পজিশনে আছেন, বা ভালো ফ্যামিলি বলুন, বা এখনও যদি মনে হয় যে না রোম্যান্টিক্যালি কিছু হচ্ছে না, তো খুব তাড়াতাড়ি আবার এখানে নাম্বার 10 অক্টোবরের মধ্যেই আপনি এনার্জেটিক্যালি হোক, ফিজিক্যালি হোক, স্পিরিচুয়ালি হোক, কার সাথে খুব একটা মানে কারোর সঙ্গে খুব একটা হারমোনিয়াস রিলেশনশিপের মধ্যে এন্টার করবেন। এবার হারমোনিয়াস মানে যে সে আপনার লাইফ পার্টনার হবে ডাজন্ট ম্যাটার, এটার ম্যাটার করে না, বাট একটা সোল বন্ড আপনি কারোর সঙ্গে ফিরে পাবেন। শুধু কার্ড বলছে যে কাউকে চেস করবেন না, ঠিক আছে? কারণ যদি আপনি চেস করেন বা ইন পাস্টে যদি করে থাকেন, তো সেখান থেকে আপনি ডেফিনেটলি একটা হার্ট ব্রোকেনের এনার্জি আপনি এটা ক্যারি করেছেন, ঠিক আছে? আর তাকঝাক করাটা বন্ধ করুন, আর নিজেকে এবার অনেক সময় হয় কি এনার্জেটিক্যালি হয়তো কেউ আপনাকে আপনার প্রতি একটু ইন্টারেস্ট হচ্ছে, তখন আপনি পেজ অফ সোর্সও দেখিয়ে দেন, তো এই কাজটাও আপনি করবেন না। নিজেকে এতটা মানে বলে না বাঁচিয়ে চলারও কিছু নয়, গো উইথ দ্য ফ্লো, যা হচ্ছে হতে দিন। বাট যারা কন্যা রাশি আছেন, হ্যাঁ, আর যদি আপনি রিলেশনশিপে অলরেডি ডিল করেন, তো সেক্ষেত্রে আপনার এনার্জি ভালোই হবে। আর একটু ফ্যামিলির ইনভলভমেন্টও হতে পারে, যদি ফ্যামিলিকে নাও জানিয়ে থাকেন যে এর সঙ্গে আমি ম্যারেজ করতে চাই, তো সেটা আপনি ওপেন আপ করতে পারেন। আর যারা অলরেডি থার্ড পার্টির মধ্যে ডিল করছেন, বা যেটা আমি বললাম অ্যাটেনশন সিকার একটা ব্যাপার, ওই দিকটা একটু কেয়ারফুলি কাজ করবেন। আদারওয়াইজ আপনার রিডিংই শুরু হয়েছে 10 অফ কাপসের দিয়ে, অক্টোবরের মধ্যেই আপনি বুঝতে পারবেন স্পেশালি লাভের দিক থেকে আপনার খুব ভালো ফিল্ডে আপনি রান করছেন, ঠিক আছে? মানুষ হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েশনও করছে। মোট কথা আপনার এনার্জি ঠিকঠাক থাকবে, আপনি মেন্টালি অনেক সাপোর্ট পাবেন। ওকে, আর নিউ লাভও অনেকের ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব মকর রাশি, ক্যাপ্রিকন। মকর রাশি 12টা রাশির মধ্যে সব থেকে সহনশীলতা যদি বলে, মানে যার ধৈর্য ক্ষমতা, মানে সহ্য করার ক্ষমতা সব থেকে যদি কারো বেশি হয়ে থাকে, তো সেটা হচ্ছে গিয়ে মকর রাশির হয়ে থাকে, ক্যাপ্রিকন। চলুন দেখি ক্যাপ্রিকনের কি আসতে চলেছে। জাজমেন্টের এনার্জি এসছে, ওকে, কুইন অফ পেন্টাকলস, ওয়াহ, কিং অফ পেন্টাকলসের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসে স্টার। ক্যাপ্রিকনের তো দারুণ এসছে। যাই হোক, ফার্স্ট অফ অল, যদি কোনো হার্ট ব্রোকের এনার্জি আপনি ক্যারি করে থাকেন, নট নেসেসারি যে এই মাসের মধ্যেই হয়েছে, হয়তো পাস্টেও কোনো কাউকে হয়তো আপনার খুব ভালো লাগতো, বা সেখান থেকে আপনি বিট্রে খেয়েছেন, বা প্রপার ওয়েতে আপনি কোনো পার্টনারকে অ্যাট্রাক্টই করতে মানে পারছিলেন না, বা অ্যাট্রাক্ট করেও হয়তো আসছিল না, তাদের ক্ষেত্রে বলছি। লাভ হোক, মানি হোক, জব হোক, কারণ মানি জব এর জন্যই বলছি, এখানে দুটো পেন্টাকলসের এনার্জি এসছে। আর লাভ এর জন্য বললাম কারণ এখানে কিং এবং কুইন, কংগ্রাচুলেশনস, দুটোই আপনার এনার্জিতে এসছে। স্টার কার্ড, ইউ আর অলরেডি হিলিং। হয়তো আপনি ওই পাস্ট ট্রমাগুলো থেকে বলে না যে বিট্রেক হয়ে খেয়েছেন, বা আপনাকে অনেক ইনসাল্ট হতে হয়েছে, ভালোবাসা হোক, জবের ক্ষেত্রে হোক, বা ইভেন আপনার ক্লাসমেটদের, মানে যাই ক্ষেত্রে হোক না কেন, সেই জায়গা থেকে আপনি অলরেডি হিল করে বেরিয়ে এসছেন। যদি এখনও কমপ্লিটলি হিল না হতে পারেন, তো আপনাকে বের হতে হবে, কারণ এখানে জাজমেন্টের এনার্জি এসে ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট করবে। আর স্পেশালি আমি জানি না, অনেকের ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল থাকেন, কোনো স্পেশালি যদি আপনি মেল পার্সন হয়ে থাকেন, তো কোনো ফিমেল পার্টনারকে আপনি অ্যাট্রাক্ট করবেন যে খুব বিজনেস ওরিয়েন্টেড বা মানি ওরিয়েন্টেড। আর
এটাকেও যদি আমি এক সাইডে রাখি তাহলেও আমি বলবো একটা পেয়ার আপনার লাইফে আসবে, কারণ এটা হাজব্যান্ড ওয়াইফের পেয়ার, ঠিক আছে। এইজের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না, হয়তো আপনার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট রোম্যান্টিক্যালি আপনি কিছু একটা জাস্টার আপনি পাবেন। আর এই যে মানুষটাই আপনার লাইফে আসবে বা অলরেডি চলে এসছে, বা ফ্যামিলি থেকেও যদি আপনাকে বিয়ের জন্য কোথাও মানে দেখাশোনা করা হয়ে থাকে, তো আমি বলবো যে হ্যাঁ, একটা জেনুইন পার্সন আপনি নিজের লাইফে ওয়েলকাম করতে চলেছেন উইদিন দ্য মান্থ অফ অক্টোবর। আমি জানি না এই তিনটে রাশি বৃষভ, কন্যা আর হচ্ছে গিয়ে মকর, তিনটারই না অক্টোবর মান্থটা খুব মেজর হতে পারে লাভের দিক থেকেও। কোনো যদি কোনো জায়গায় স্টাক হয়ে থাকেন, তিনটে রাশির ক্ষেত্রে আমি একভাবেই বলছি। আর জাজমেন্ট এসছে, হ্যাঁ, আর এই জাজমেন্ট আর হচ্ছে গিয়ে হিলিংয়ের যে এনার্জি, স্টার কার্ড, ডেফিনেটলি আপনি ক্ল্যারিটি পাবেন অনেক কিছু। যে বলে না যে কেন ওই মানুষটা আমাকে ঠকালো বা ইনসাল্ট করলো, বা কেন ওই জিনিসটা প্রপার ওয়েতে হলো না, ওটা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, আপনি ক্ল্যারিটি পাবেন। আর জাজমেন্ট যেহেতু এসছে, ডিভাইন আপনাকে না একটা খুব ভালো একটা পজিশনে রাখবে, মানে আজকে থেকে শুরু করে এন্ড অফ 2025-এর মধ্যে। তবে পার্টনার আপনি অ্যাট্রাক্ট করবেনই। আর যেহেতু দুটোই এখানটাতে মেচিওর, তো মেবি আপনার বয়সটা কোনো ম্যাটার করে না, তবে যে মানুষটা আসছে সে হয়তো একটু ম্যাচিওর কাইন্ড হতে পারে, বাট ভালো এনার্জি আছে। মানে এখানে দেখুন, কিং এবং কুইন দুটোই হলো পেয়ার, তার মধ্যে বোথ পেন্টাকলস খুব সলিড গ্রাউন্ডিং, মানে ওই ছ্যাবলামো টাইপের এনার্জি নয়, যাকেই আপনি অ্যাট্রাক্ট করবেন, কি অলরেডি হয়তো করে গেছেন, সেক্ষেত্রে একটা ভালো একটা রিলেশনশিপ আপনার বিল্ড আপ হবে। আর যদি ডিভাইন চায় তাহলে মেবি ম্যারেজ পর্যন্তও যেতে পারে, কারণ এখানে জাজমেন্টাল এনার্জি এসছে, ওকে। আর আদারওয়াইজ যারা ম্যারেজের কথা ভাবছেন না, তো আপনার কেরিয়ার বিউটিফুল যাবে, খারাপ আমি কিছুই দেখিনি। আবার এখানে এস অফ পেন্টাকলস, নিউ মানি, নিউ প্রজেক্ট, সব কিছুই আপনার লাইফে আসবে। তবে যারা ম্যানিফেস্টেশনে আছেন বা ম্যানিফেস্টেশন করতে চান, তো প্লিজ ওটা ক্যারি অন করুন, কারণ এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, খারাপ কোনো কিছুই আসেনি এই তিনটে রাশির জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাব ওয়াটার সাইন, ঠিক আছে। ওয়াটার সাইন মানে জলতত্ত্বের রাশি, এর মধ্যে পড়ছে পাইসিস, ক্যান্সার, স্করপিও। তো আগে আমি ক্যান্সারকে দিয়ে শুরু করছি। ক্যান্সার মানে কর্কট রাশি, ঠিক আছে। কর্কট রাশি হলো সব থেকে মানে মা সুলভ রাশি, যেটা সবাই বলে, মানে মা যেরকম মমতাময়ী হয়ে থাকে না, ওই রকম কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে দেখব আপনাদের আপকামিং ডেজে কি আসতে চলেছে, সেটা আমরা দেখে নিব কুইকলি। 6 অফ কাপসের এনার্জি এসছে, মুন এনার্জি এসছে, আর 10 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, ওকে। দেখুন, মুন একটা হিডেন এনার্জি, ফেমিনাইন এনার্জি, আর কর্কট হলোই ফেমিনাইন এনার্জি, ধরুন আপনি মেল পার্সন, বাট আপনার রাশি হচ্ছে গিয়ে কর্কট রাশি, তার মানে কি আপনার মধ্যে ফেমিনাইন এনার্জিটা বেশি আছে। আর এখানে দুটোই যেহেতু মুন এসছে, মুন ফেমিনাইন এনার্জিকেই বোঝানো হয়। আচ্ছা, আবার এখানে কাপসের এনার্জি, জলতত্ত্বের রাশি এখানটাতে চলে এসছে অলরেডি। তো কি বলছে 6 অফ কাপস, যদি আপনার পাস্ট থেকে কোনো মেমোরি আপনাকে খুব কষ্ট দিয়ে থাকে, যে পার্টিকুলার পার্সন কি আপনার কথা ভাবছে, ডেফিনেটলি ভাবছে। কর্কট রাশি ভালো করে শুনে রাখুন, আপনি যদি কারেন্ট ফিলিংস কারোর জন্য দেখে থাকেন, বা আপনার এই মোমেন্টে যদি কারো কথা মনে হয়ে থাকে যে ও কি আমার কথা ভাবে, ডেফিনেটলি ভাবে, কারণ এখানে একটা সোলমেটের এনার্জি রয়েছে। আর মুন এনার্জি আছে, ঠিক আছে। মুন ইমোশনকে বোঝানো হয়, আপনার যেরকম ইমোশন এখন ওই মানুষটার জন্য আছে, তেমনি ওনারও কিন্তু ইমোশন আপনার জন্য এখন মানে ভালো হয়ে আছে। যাই হোক, 10 অফ কাপস, 10 অফ পেন্টাকলস, তো মেবি যদি ম্যারেজ পসিবল হয় তাহলে খুবই ভালো, কারণ এখানে একটা কমিটমেন্টেরও নেচার এসছে। আর যারা সিঙ্গেল রয়েছেন, ম্যারেজের জন্য ট্রাই করছেন, তো করতে পারেন এখানে। আর ফ্যামিলি থেকে ম্যারেজটা হলে বেশি ভালো, কারণ এখানে ফ্যামিলির ইনভলভমেন্ট রয়েছে। আর যারা ম্যারেজ করতে চান না, ইন ফিউচার জানতে চান যে কেরিয়ার বা মানে পার্টিকুলার জব নিয়ে কিছু হবে কি না, হ্যাঁ, এখন হয়তো সব কিছুই আপনার কাছে ধোঁয়াশা লাগবে, বাট যত দিন যাবে আপনি ক্ল্যারিটি পাবেন। আর এখানে 6 অফ কাপস হলো আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, কারণ এখানে কাপটাকে দেওয়া নেওয়া করছে, মানে আপনি যদি 100% কাউকে দিয়ে থাকেন, বা কোনো জবের ক্ষেত্রে বা কোনো প্রজেক্টের ক্ষেত্রে, মানে আপনার বিজনেসের ক্ষেত্রেও, সেখান থেকে আপনি 100%ই পাবেন, ইকুয়াল ব্যালেন্সটা মেনটেন হবে। আর ডেফিনেটলি যারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন, খুব ভালো একটা সম্পর্ক আপনার জন্য ওয়েট করে রয়েছে। আর 10 অফ পেন্টাকলস
ফ্যামিলির সাথেও আপনার মা বাবা যদি পার্টনার থাকে তার সঙ্গেও আপনার একটা ভালো রিলেশনশিপ এখন মেনটেন হবে। তবে এখানে মেজরিটি পাস্ট থেকে কোনো সম্পর্ক হয়তো ফিরে আসতে পারে। আর অলরেডি নভেম্বরের ফার্স্ট উইকে আমরা মার্কারি রেট্রোগেট যাবে, বুধ যখন রেট্রোগেটে যায় তখন বেশিরভাগই সমস্ত রাশিদের ক্ষেত্রেই স্পেশালি পুরনো বন্ধু, পুরনো লাভার, এক্স তারা কিন্তু কাম ব্যাক করে, ঠিক আছে? তো ওই রকম কোনো একটা এনার্জি হয়তো আপনার মানে লাইফে রি এন্টার করার খুবই চান্স রয়েছে, আর তার সঙ্গে আপনার একটা ভালো মোমেন্টও কাটবে। ওকে, আচ্ছা এবার দেখবো হচ্ছে গিয়ে ক্যান্সার হলো, এবার দেখবো স্করপিও মানে বৃশ্চিক রাশি। কথায় বলে যে বৃশ্চিক রাশিদের সঙ্গে কোনো দিনই পাঙ্গা নিতে হয় না, কারণ এরা এমন টাইপের রাশি হয়ে থাকে, স্পেশালি ফিমেলরা। ধরুন আপনাকে যদি কোনো মেল পার্সন আঘাত দিয়ে থাকে, তো আপনি ততক্ষণ পর্যন্ত ওকে আঘাত করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার সোল স্যাটিসফাই হয়, মানে আপনার সোল যতক্ষণ না পর্যন্ত পারমিশন দেয় যে না এবার স্টপ করে যা, তার আগে আপনি স্টপ হবেন না, তাকে হার্ট করতেই থাকবেন। আর এদের সঙ্গে না মানে খুব একটা ঝগড়াঝাটি বা চ্যালেঞ্জ করা উচিত না, কারণ এরা যদি একবার চ্যালেঞ্জে নামে তো সেটা জিততে বাধ্য, এরকম টাইপের ওটা বলে সবাই। যাই হোক, স্করপিও মানে হচ্ছে কি বৃশ্চিক রাশি, ঠিক আছে? দেখবো আপনাদের আপকামিং ডেজে কি আসতে চলেছে। 10 অফ কাপসের এনার্জি এসছে, খুবই ভালো এনার্জি। ওয়াও, এস অফ ওয়ান্স, নিউ পার্সন, নিউ এনার্জি। আর কারো কারো ক্ষেত্রে নিউ বার্থ বা রিবার্থ হতে পারে কোনো একটা সম্পর্কে। 7 অফ পেন্টাকেলসের এনার্জি। যদি আপনার মনে হয় যে আমি কোনোদিনও কোনো লাভ রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে পারবো কি পারবো না, যদি আপনার এরকম মনে হয় তো ডেফিনেটলি পারবেন খুব কম সময়ের মধ্যে। আমি খুব যদি লংগেস্ট টাইম ফ্রেম দিই, আজকে থেকে শুরু করে 7 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, স্পেশালি যারা ম্যারেজ করতে চান, কারণ এখানে একটা লং ওয়েটিংয়ের একটা এনার্জি, মানে দীর্ঘদিন ধরেও আপনি হয়তো ওয়েট করে রয়েছেন ডিজায়ার পার্টনারের জন্য, কেউ আসবে আর খুব হাইলি অ্যাট্রাকটিভ পার্সন বা ফেমাস পার্সন হয়তো আপনার লাভ লাইফে এন্টার করতে পারে, ঠিক আছে? কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি রয়েছে। আর লাভ লাইফকে যদি স্কিপ করি বা পার্টিকুলার যদি কোনো পার্সনও থাকে, সেই পার্সনের বাইরেও গিয়ে হয়তো কেউ আপনাকে রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করতে পারে, বা যার সঙ্গে আপনি ডিল করছেন সেখানেও রিভাইভ হওয়ার চান্স রয়েছে, বাট তার থেকেও বলবো নিউ কোনো এনার্জি। আর যদি আপনি মেল পার্সন হয়ে থাকেন, সেই এনার্জি কিন্তু আপনার থেকে অনেকটাই বয়সে ছোট হবে, ঠিক আছে? কারণ এখানে এস একটাই মাত্র ওয়ান্সের এনার্জি। আর একটা কথা, যারা লাভে ইন্টারেস্টেড নয়, হ্যাঁ আপনি যদি ওয়েটিংয়ে থাকেন বা আপনার মনে হয় যে আমি পার্টিকুলার এই দিকে যাব কি যাব না, তো আপনার মেজর উইশ কমপ্লিট হবে অক্টোবর থেকেই, আপনি সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে 10 এসছে, 10 একটা কমপ্লিশনকে বোঝানো হয়। আইদার অক্টোবর অর এন্ড অফ 2025-এর মধ্যে আপনার উইশটা কমপ্লিট হবে। আর স্পেশালি যাদের হেলথ কোনো প্রবলেম ছিল, এই পর্যন্ত আমি হেলথের তেমন কিছু দেখিনি, তো হ্যাঁ হেলথের প্রবলেম থাকবে, বাট কোনো আপনাকে প্যানিক করতে হবে না যে মানে মানে কি বলবো, মানে ইন ফিউচার কিছু হবে কি হবে না, এরকম কোনো কিছুই নেই। জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে হেলথের দিকে, কারণ এখানে পেজ অফ সোর্সে যদি মেডিকেশন চলে তো সেটা কন্টিনিউ করবেন, ডাক্তার দেখাবেন, ব্যাস এইটুকুই। আর সাথে হিলিংটা কন্টিনিউ করবেন, ওকে? তবে স্করপিও মেজরিটি আপনাদের লাভ লাইফে নিউ কোনো এনার্জি নক করার চান্স রয়েছে, বা যদি আপনার কোনো পুরাতন পার্সনও থাকে তাহলে তার সঙ্গেও আপনার বিল্ড আপ হওয়ার চান্স রয়েছে, বাট মেজরিটি আমি নিউই দেখলাম, ওই জন্য বারবার করে নতুনই বলছি। তারপরেও আমি বলে রাখি এটা জেনারেল প্রেডিকশন, আপনাদের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে কার কীরকম সিচুয়েশনশিপ রয়েছে। আচ্ছা এবার আমি দেখব পাইসিস মীন রাশি, শনির 7.5 চলছে, তাই না? আমার এখনও মনে পড়ে যখন এই দশাটা শুরু হলো মার্চের 28 কি 29 তারিখ, ওই দিন আমি অনেকগুলো মেসেজ রিসিভ করেছিলাম হোয়াটসঅ্যাপে, দিদি কি হবে, কিছুই হবে না, নিজের উপরে ভরসা রাখুন, ডিভাইনের উপরে বাকিটা ছেড়ে দিন, তাহলেই হবে। আর নিজেকে হিল করুন, কারণ হিলিংয়ে না সত্যিকারেরই ব্লক রিমুভ হয়। যারা আমাদের কাছ থেকে হিলিং নিয়েছে এখনও কন্টিনিউ করে যাচ্ছে, তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা এবার দেখি মীন রাশির মানে মৎস্য রাশির আপনাদের কি আসতে চলেছে। কুইন অফ সোর্সের এনার্জি এসছে, ওকে 3 অফ কাপসের এনার্জি, 9 অফ সোর্সের এনার্জি। দেখুন সেলিব্রেশন, গেট টুগেদার সব কিছুই হবে, এই মাসেই হবে, বাট আপনার হেলথ একটু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ 3 অফ কাপসের এনার্জি এসছে, তো এটা সামহাও একটা ফ্যাটিনেসকে বোঝানো হয়, মানে খুব মজ মস্তির মধ্যে করছি এরকম একটা ব্যাপার, তো সেই দিকটা আপনি একটু খেয়াল রাখবেন। আর এখানে কুইন অফ সোর্সের এনার্জি এসছে, হতে পারে পাস্টের থেকে কোনো ফ্রেন্ড হয়তো আপনার লাইফে আসতে পারে, আর তার সঙ্গে হয়তো আপনার একটা ওই যে বলে না যে মানে একটা মানে
তর্কের মধ্যে একটা আপনি এন্টার করলেন, ওই জিনিসটা একটু বিরত থাকবেন। আর ফ্যামিলির থেকে আপনি ভালো সাপোর্ট পাবেন, কারণ এখানে কিং অফ পেন্টাকলস, আপনার যদি ইনকাম যদি খুব ডিজায়ারনেস না হয়ে থাকে, কারণ এখানে কুইন অফ সোর্সও আছে, আপনার ইনকামের সোর্সটা আরও বাড়বে, আপনি অনেকগুলো অপরচুনিটি পাবেন। আর যেহেতু এখানে অরাটা হলুদ রঙের, তো আমি এটুকুই বলবো, সোলার প্লেক্সাস যে চক্রা রয়েছে আপনাদের, মণিপুরা চক্রা, যেটা আমরা সেন্টার বলি, বেলি সেন্টার, আর অবভিয়াসলি সেটাই হচ্ছে গিয়ে আপনাদের ম্যানিফেস্টেশনের সেন্টার, ওটাকে অ্যাক্টিভেট করুন, ও পোনো প্রেয়ার করুন, যাই কোনো নেগেটিভিটি আসুক না কেন আপনি রিজলভ করবেন। তবে এখানে একটা নেগেটিভিটি আমাকে বলতেই হবে, কারণ অলরেডি 7.5 চলছে, কার্ডের ভাইব অফ পজিটিভিটি রয়েছে, হেলথটাকে আপনি ঠিকঠাক করে রাখবেন, হেলথ অবশ্যই রাখবেন। বারবার করে বলছি, মীন রাশি জাতক জাতিকা বা আপনার যদি চার্টে মীন থাকে বা লগ্নেও যদি মীন লগ্ন থাকে, কাইন্ডলি হেলথটাকে একটু ইমপ্রুভ মানে দেখে রাখবেন, কারণ এখানে সোর্স না খানিকটা হলে মেডিকেল সায়েন্সকেও বোঝানো হয়। 9 অফ সোর্সের এনার্জি, এখানে 3 অফ কাপসের এনার্জি। আমি একটু আগেই বললাম ভেনাস রেট্রোগেটে যাচ্ছে, পাস্ট থেকে প্রচুর ফ্রেন্ডই বলবো আমি, এখানে লাভার্স বলবো না, আসতে পারে। তো যদি কোনো এরকম পার্সন আপনার লাইফে কাম ব্যাক করে থাকে বা করতে পারে, নট নেসেসারি যে করবে, কারণ ট্যারো এনার্জিকে বোঝানো হয়, যদি করে তো সেই ক্ষেত্রে না রিগ্রেটফুল করবেন না, তাকে ওয়েলকাম করানোর জন্য, ঠিক আছে। আর বাড়ি থেকে আপনি ভালো সাপোর্ট পাবেন, ওভারঅল মান্থ ঠিকঠাকই যাবে, মানে আমি বলবো যে 60%, 70%ই ভালো, বাকি 30% এই দুটো সোর্সকে একটু আপনি ক্লিয়ার করবেন। আর খানা পিনার যে ব্যাপারটা রয়েছে সেটাও একটু নজরে রাখার চেষ্টা করবেন। হনুমান চালিসা পড়ুন যারা মীন রাশি রয়েছেন ভালো করে, আমি তো ডেইলি পড়ি, যদিও আমার মীন রাশি নয়, বাট আমি ডেইলি পড়ি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি দেখব, আমাদের অলরেডি 6টা রাশি হয়ে গেল, এখনও 6টা বাকি আছে। এবার চলে যাব ফায়ার সাইনে। সব থেকে অ্যাট্রাকটিভ সাইন হলো ফায়ার সাইনের লোকজনরা, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে। তাহলে চলুন, এরিস মানে মেষ রাশি, আপনাদের কি আসতে চলেছে? পেজ অফ ভ্যান্সের এনার্জি। আমি জানি না, মানুষজন হয়তো খুব অ্যাট্রাকশন ফিল করবে আপনার দিকে। কিং অফ পেন্টাকলস রিভার্সে এসেছিলো, তো আমি রিভার্সে রিড করবো, ওকে। আর তারপরে এসে আপনার দ্য সান কার্ড। দেখুন, একেই তো ফায়ার সাইন, তার মধ্যে এই দুটোই আপনার ফায়ারি কুইন, বোল্ড কুইন, যাই হোক সেডাকটিভ কুইন, দুটোই এনার্জি এসছে। বি কেয়ারফুল। অলরেডি হয়তো আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারেন মানুষজন আপনার দিকে খুব অ্যাট্রাকশন ফিল করে। মেষ রাশি যারা এরিজ রয়েছেন, ইভেন আপনার যদি লগ্নও যদি এরিজ হয়ে থাকে, তাহলেও আপনি এটা বুঝতে পারবেন যে মানুষজন খুব অ্যাট্রাকশন ফিল করে আপনার দিকে, বা এখনও যদি না করে, করার তো চান্স রয়েছে, কারণ এখানে সান কার্ড, হটনেসের এনার্জি এসছে। আবার পেজ অফ ভ্যান্স, ফ্ল্যাটেশিয়াস এনার্জি। আচ্ছা, এই জন্যই আমি কিং অফ পেন্টাকলসটা রিভার্সে নিয়েছিলাম। যারা লাভের অপশন খুঁজছেন, লাভ তো আসবে, বাট এটা কাইন্ড অফ হয়তো অলরেডি সে অন্য কারোর সঙ্গে ডিল করছে, আপনি একটা আউটার সাইড, মানে আপনাকে মানে কি বলবো, মানে পিস করে হয়তো উনি অফার করছেন, ঠিক আছে। তো এটা একটু কেয়ারফুল, যদিও ওয়ার্ডটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু না, কার্ডে যেটা আসবে সেটা তো আমাকে রিড করতে হবে, এই জায়গাটা একটু কেয়ারফুলি থাকবেন। বাট আপনাকে হয়তো অনেকেই পছন্দ করে, এবার এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন, কারো লাইফে সাইড পিস হয়ে থাকবেন নাকি কারো পুরো হোল হার্টে আপনি জায়গা করে নেবেন। এর জন্যই হয়তো কিং অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, কারণ এখনও আপনার ফুললি কমিটমেন্টে আসার সময় হয়নি। আর একটা কথা, কিং অফ পেন্টাকলস রিভার্সে আসা মানে মানি যে সোর্স, আপনার ইনকাম সোর্স, কাজের জায়গাটা একটু ঠিকঠাক করে রাখবেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে অযথা বেশি পরিমাণে আর্নিং যেটা হচ্ছে তার থেকে যেন ব্যয়টা বেশি না হয়, এই দিকটা আপনি একটু খেয়াল রাখবেন। আয় ব্যয়ের দিকটা একটু আপনি মানে দেখে রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনার বডি স্ট্রাকচারও বলুন, আপনার অরা, ফায়ারি, বোল্ড যেটা বললাম, অ্যাট্রাকশনের এনার্জি এসছে, ফিল করবে হয়তো মানুষজন। বলবেন তো কি হলো, আবার এখানে দেখুন, আবার ফায়ার সাইনেরই এনার্জি এসছে, 8 অফ ভ্যান্স। মানুষজন আপনার সাথে কথা বলার জন্য মানে অধীর আগ্রহে থাকবে, বাট আপনি কথা বলুন, ফ্ল্যাটিশিয়াস এনার্জি সব কিছুই করুন, বাট আমি এটুকুই বলবো, কোনো অলরেডি এঙ্গেজড রয়েছে এমন কোনো মেল বা ফিমেল পার্সনের সঙ্গে অ্যাটাচমেন্টে না যাওয়াটাই ঠিক, ঠিক আছে। আমরা অনেক সময় ভেবে নেই, আমি না, মানে অনেকেই থাকে যারা এসে বলে, দিদি ওর তো মানে অলরেডি রিলেশনশিপে রয়েছে, বাট আমি ওর সঙ্গে একটা কানেকশন ফিল করি। অ্যাকচুয়ালি এগুলো মনের ভুল। আপনি যখন যার সঙ্গে থাকেন তখন তার প্রতি একটা এমন অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেন যে আপনি বিশ্বাস করে নেন যে সে আপনার সোলমেট বা টুইন ফ্লেম, এরকম একটা এনার্জি। এগুলো অ্যাকচুয়ালি কিছু নেই, সব কার্মিক মানে প্যাটার্ন বা কার্মিক পার্সন, এগুলো হিল করলেই দূর হয়ে যায়। আচ্ছা,
যাই হোক, এবার হচ্ছে কি দেখবো, এরিজ হয়ে গেল, লিও, ঠিক আছে, রাজা, রাশির রাজা লিও। 3 অফ কাপসের এনার্জি, 10 অফ পেন্টাকলসের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি। লিও কি হচ্ছে, হ্যাঁ লিওর ফ্যামিলির সাথে খুব ভালো একটা টাইম কাটবে। যারা বলেন না যে ফ্যামিলির সঙ্গে প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি প্রবলেম সলভ হবে। কিং অফ সোর্সের এনার্জি, সামহাও আপনাকে এই কয়েকটা মাস, নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট হতে পারে, 3 or 10 অক্টোবর থেকে এই লাস্টের যে মানে লাস্ট হাফ অফ 2025 অলরেডি ডিল করছি আমরা, একটু কেয়ারফুলি থাকবেন, ঠিক আছে, কারণ এখানে একটা থার্ড পার্টি, রিইউনিয়ন, গেট টুগেদার, সেলিব্রেশন সবই আসছে। ফ্যামিলির সঙ্গে আপনার মজ মস্তি খুব ভালো হবে। আর যারা যারা কর্মজগতে রয়েছেন সেক্ষেত্রে অনেকেই ভয় পায়, অনেক আমি মেসেজ রিসিভও করি যে চাকরি চলে যাবে নাকি, না এরকম কিছু যায়নি, এরকম কিছু হবে না, বাট কাজের জায়গায় মাথাটা একটু কম গরম করবেন, কারণ আপনি অলরেডি ফায়ার সাইনের লোকজন, তো ফায়ার সাইনের মানুষজনের মাথাটা একটুতেই তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওই জিনিসটা একটু কেয়ারফুলি রাখবেন। তবে এখানে আমি এটুকুই বলবো, মানে খাবার দাবারের দিকে যদি আপনার ড্রিঙ্কিংয়ের প্রবলেম থাকে সেগুলো একটু কম করবেন, ঠিক আছে, কারণ 3 অফ কাপস ডেফিনেটলি মজা মস্তির এনার্জিকে বোঝানো হয়, তো এমন কিছু করবেন না যে পরে আপনাকে সার্জারি লেভেলে যেতে হয়, ঠিক আছে। অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যেটার হয়তো ফল সঙ্গে সঙ্গে পাই না, কিন্তু ওই ফলটা পেতে পেতে 2-3 মাসের মধ্যে বুঝতে পারি যে এরকম করাটা উচিত হয়নি। এটা হেলথের দিকে আমি একটা অ্যাওয়ারনেস আপনাকে দিয়ে দিলাম, আদারওয়াইজ ঠিকঠাকই রয়েছে। পাস্ট বন্ধু বা পাস্ট রিলেশনশিপ আবার কাম ব্যাক করতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ লিও তেমন কিছু আমি ব্রাইট মানে দেখিনি যে মানে ব্রেক থ্রু কিছু একটা হবে, এরকম না, যেরকম জীবন চলছে ওরকমই চলবে। ওকে, এইবার আসলো স্যাজিটেরিয়াস। আমি এটা শুনেছি, মানে স্যাজিটেরিয়াস ইভেন শোনা ঠিক নয়, আমি এটা দেখেওছি, ফায়ার সাইনের লোকজন খুব ইম্পালসিভ হয়, মানে ট্রাস্টেবল হয় না, মানে ফায়ার সাইন আর এয়ার সাইন এদের মধ্যে উড়ো উড়ো ভাবটা অনেক বেশি রয়েছে, আর নিজেদেরকে খুব অ্যাট্রাকটিভ মনে করে। ফায়ার সাইনের মধ্যে স্যাজিটেরিয়াস যে ধনুরাশির যারা জাতক জাতিকারা, তারা খুব ট্রাস্টেবল পার্সন হয়, মানে এরা ফ্রেন্ডশিপ বলুন, লয়্যালটি মেনটেন করতে খুব ভালোবাসে, তবে একটু পাগলামো টাইপেরও হয়, মাথাটা গরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট লয়্যালটি মেনটেন করে। ওয়াও, বিউটিফুল এনার্জি। চ্যারিয়েট নাম্বার 7, ফরওয়ার্ড মুভমেন্ট, 5 অফ পেন্টাকেলসের এনার্জি, ওকে, অ্যান্ড দেন 10 অফ কাপসের এনার্জি, ওকে। আচ্ছা, দেখুন 10 অফ কাপস লাভের এনার্জি, চ্যারিয়েট ক্যারিয়ারের এনার্জি, একদম ডিভাইডভাবেই এসছে। হ্যাঁ, আপনার যদি পার্টিকুলার কোনো গোল থাকে ক্যারিয়ারে, বা কোনো রেজাল্ট আসবে, বা মানে যাই কিছু ইনভেস্ট করেছেন, আপনার বিজনেস হোক, মানি হোক, হেলথ হোক, সব দিক থেকেই আপনি ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। আর 5 অফ পেন্টাকালস মেবি যারা ধনুরাশি রয়েছেন, এটা হয়তো আপনার পাস্টের এনার্জি আমি পিক আপ করেছি যে কি হবে কি হবে না। ইভেন সম্পর্কে যদি আপনার মনে হয়েছিল যে পার্টনার হয়তো আপনাকে বেশি প্রেফার করছে না, আপনি পার্টনারকে বেশি প্রেফার দিচ্ছেন, বা পার্টনার যেদিকে যাচ্ছে আপনি সেদিকে ফরওয়ার্ড মুভমেন্ট করছেন, সেটা আর দেখতে পাবেন না, কারণ আপনার লাইফ আপনি নিজে রুল করবেন। আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, বা আপনার যদি মনে হয় যে আমি কোনোদিনও কোনো পার্টনার অ্যাট্রাক্ট করতে পারবো কিনা, ডেফিনেটলি পারবেন। সে দেখুন, অনেক সময় আমি বলে থাকি যে অক্টোবর মাসে হবে, তো অক্টোবর মাসটা না হলেও না, বলে না যে সব কিছুর একটা ডোর থাকে, একটা দরজা থাকে, একটা স্পিরিট থাকে, ওই স্পিরিটটা হয়তো আপনি এবার মানে ওই স্পিরিচুয়াল জার্নিতে হয়তো আপনি অলরেডি এন্টার করে গেছেন, বাট ওই রোম্যান্সের যে ডোরটা লক ছিল সেটা হয়তো আপনি ওপেন করতে পারবেন, এরকম একটা এনার্জি, খুব ভালো এনার্জি এসছে। হ্যাঁ, তবে মানির ইস্যু একটা হতে পারে, যতটা আপনি আশা করছেন অতটা হয়তো আপনি পারছেন না, বাট আদারওয়াইজ যেহেতু আপনার চ্যারিয়েটের এনার্জি এসছে, আর এন্ড করলাম আমি 10 অফ কাপসের এনার্জি, বিউটিফুল এনার্জি। টাকা, মানি, জব, রিলেশনশিপ, যে অবস্থায় যদি আপনাকে কেউ মানে নিচুও করে থাকে, বা আপনার ফ্রেন্ড সার্কেলও যদি আপনাকে মানুষজন খুব ছোট করে দেখতো, আমি জানি না অক্টোবরের পর থেকে আপনার লাইফটা পুরো ব্রেক থ্রু যাবে, সব দিক থেকে আপনি সাকসেস পাবেন, কারণ 10 অফ কাপস মেজর উইশ ফুলফিলমেন্ট, আইদার লাভ আইদার জব। তো আমি এখানে বলবো দুটোই আপনার ক্ষেত্রে হবে, কারণ এখানে চ্যারিয়েটের এনার্জি এসেছিল ফরওয়ার্ড মুভমেন্ট, আর 10 অফ কাপস কোনোটা উইশ ফুলফিলমেন্ট হবে। আর মানির একটু ইস্যু থাকতে পারে, হয়তো আপনি চাইছেন 100%, বাট আপনি রিসিভিং করছেন 60%, ওই বাকি 40% হয়তো এখনও অ্যাচিভ করতে পারছেন না, বাট এত ভাবতে হবে না, সবসময় যে টাকা টাকা করতে হবে এরকম ব্যাপার নয়।
লাভের দিকেও একটু নজর দিন। হেলথও আপনার খুব ভালো যাবে, কারণ চ্যারিয়েট খুব সুঠামো একটা বডি, বা বলে না খুব ভালো চেহারার মানুষ, এরকম একটা এনার্জি। আর যারা অসুখ বিসুখে ভুগছিলেন সেটাও হয়তো রিজলভ হয়ে যাবে, বাট মানি একটা হয়তো ইস্যু করতে পারে। ইভেন আপনার না হলেও আপনার ফ্যামিলিতে হয়তো প্রবলেম হতে পারে, হয়তো আপনার বাবা মা বা আপনার হাজব্যান্ড ওয়াইফের কারো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কারো মানি ইস্যু রয়েছে, এরকম একটা এনার্জি, কারণ এখানে 10 অফ কাপসও রয়েছে। ওই জন্য আপনার না হতে পারে, ফ্যামিলি থেকে হয়তো একটু বলে না টাকার একটু টান চলছে, ওই রকম একটা এনার্জি হয়তো সেন্স করতে পারেন। তবে ভয় পাওয়ার কিছুই নেই, আমি যেহেতু বললাম অক্টোবর থেকে আপনার ডোর ওপেন হবে, তো আপনি সেটা রিজলভ করেই যাবেন। ওকে, আচ্ছা এবার আমাদের সব থেকে লাস্টের 3টে রাশি হবে এয়ার সাইন, মানে চর রাশি, হাওয়া এক জায়গা থেকে আর এক জায়গায় চড়ে বেড়ায়। যাই হোক, আমার একটা বন্ধু ছিল, সে খানিকটা হলো অ্যাস্ট্রোলজি জানতো, তো সে আমাকে অনেক আগে বলেছিল, তাও ওটা 2020 সালের ঘটনা, বলে যার সাথেই প্রেম করিস কিন্তু কোনোদিনও এয়ার সাইনের সঙ্গে প্রেম বা ম্যারেজের ইনভলভমেন্টে যাবি না। মানে ও বলে যে তুলা রাশি, তারপরে হচ্ছে গিয়ে মানে লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, মানে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এই 3টে যেহেতু বায়ু রাশির লোকজন, তো এরা চর রাশি হয়, মানে এক জায়গায় স্টেবল থাকতে পারে না, মানে আর এক জায়গা থেকে আর এক জায়গায় লাফিয়ে বেড়ায়। তার মানে রিয়েল লাইফে যদি আমি এটাকে ইনপুট করি, মাল্টিপল পার্টনার অ্যাট্রাক্ট করে বেড়ায়, এরকম একটা সে বলেছিল। কিন্তু অ্যাকচুয়ালি শুধু রাশি দেখে বিচার করা উচিত না, মানুষের লগ্ন থাকে, ঠিক আছে, D1 D9 চার্টও থাকে, অনেক কিছুই থাকে। যাই হোক, আমি তো জ্যোতিষী নই, শুধু কার্ডটা রিড করে দিই। চলুন তাহলে দেখে নিই। লিব্রা, জেমিনাই দিয়ে শুরু করি, মিথুন রাশি দিয়ে, তাহলে মিথুন রাশির সুবিধা হবে। স্টার কার্ড, ওয়াও, কিং অফ কাপস। ইভেন যদি আপনার মিথুন লগ্ন থাকে তাহলেও আপনি দেখতে পারেন কিং অফ কাপস, স্টার কার্ড, আর এখানে এসছে কিং অফ ভ্যান্স, লাভার্সের এনার্জি, বিউটিফুল। এই পর্যন্ত এখনও বাকি রাশি তো আমি দেখিনি, খুবই ভালো এনার্জি এসছে জেমিনাই। যারা মিথুন রাশি, মিথুন রাশি হলো কমিউনিকেশন, মানে খুব টকেটিভ, মানে লোকজনের সঙ্গে মেনলি ওয়েব থ্রু, অনলাইন থ্রুতে কমিউনিকেশন বিল্ড আপ করতে খুব পছন্দ করে। যাই হোক, দেখুন কিং অফ কাপস, কিং অফ ভ্যান্স, ডেফিনেটলি আপনার লাভের জায়গা ইমপ্রুভ হবে, কেউ আপনাকে লাভ অফার করতে পারে। আর যদি এক্সিস্টিং রিলেশনশিপ আপনার থাকে, তো হ্যাঁ হতে পারে তার সঙ্গে আপনার একটা সোল বন্ড, পাস্ট লাইফের কানেকশন রয়েছে। আর এখানে আর একটা আমি ওয়ার্নিং দিচ্ছি, যদি এরকম সম্পর্ক আপনাকে মানে ট্রাবল দিয়ে বেড়ায়, ডেফিনেটলি আপনি চাইলে আমাদের হিলিং সেশন জয়েন করতে পারেন, কারণ কার্ড আপনাকে বলছে যদি আপনি হিল করেন তাহলে ওই মানুষটার সঙ্গে আপনার একটা ফিউচার বিল্ড আপ হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, আমি এটা আমার কেন যেন জানি না, কারণ দুটোই এখানে কিং অফ ভ্যান্স, কিং অফ কাপসের এনার্জি এসছে, বিউটিফুল এনার্জি। যারা জেমিনাই রয়েছে, যদি সিঙ্গেল থাকো তো মিঙ্গল হওয়ার জন্য রেডি হও, কেউ আসতে চলেছে। আর দুটো অপশন হয়তো থাকতে পারে, একজন ইমোশনালি তোমার প্রতি খুব হবে, আর একজন ফিজিক্যালি। যাই হোক, তোমার লাইফ তো বুঝতে পারবে কাকে তুমি চয়েস করবে, বাট দুটো অপশনই ভালো। এই নয় যে কিং অফ ভ্যান্স ফিজিক্যালি অ্যাট্রাক্টেড মানে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেবে না বা দায়িত্ব নেবে না, সেরকমও নয়, বাট দুটো দু রকমের নেচার, বাট ওভারঅল ভালো, কারণ লাভার্সের এনার্জি রয়েছে। আর যারা অলরেডি টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, বা এরকম মনে হয় যে না ওর সঙ্গে আমি কানেকশন বিল্ড আপ করি, প্লিজ নিজেকে হিল করো, প্লিজ, কারণ এখানে হিলিংয়েরই এনার্জি এসছে। আর আমি কিছু বলছি না, খুব ভালো এনার্জি এসছে। ইভেন তোমরা যারা কেরিয়ারের জন্য এসেছিলো সেটাও ভালোই যাবে, স্মুথলি যাবে, কোনো খারাপ এনার্জি আমি দেখিনি। আচ্ছা, এবার আমরা চলে যাব জেমিনাই, লিব্রা আর অ্যাকুয়ারিয়াস। লিব্রা, সান কার্ড, ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ হলো সান কার্ড। লিব্রা, স্ট্রেংথের এনার্জি, দুটোই ফায়ার সানের এনার্জি। আচ্ছা লিব্রা, আমি অ্যাকুয়ারিয়াসটাও তুলে নিই এখনই, নাকি পরে তুলি? আচ্ছা, আর একটু সাফল করে নিই। লিব্রা, তুলা রাশি, 6 অফ ভ্যান্স, আবার নাইট অফ কাপসের এনার্জি, খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, স্ট্রেংথ, অনেক ধৈর্য, অনেক অপেক্ষা, অনেক ট্রমা সহ্য করেছো, ইভেন মানুষের হয়তো কথাও সহ্য করেছো। এবার ডিভাইন তোমাকে তোমার অ্যাচিভ যেটা রয়েছে, তোমার যেটা বলে না যে তোমার যেটা ডিজায়ারনেস রয়েছে, তোমার যেটা গোল রয়েছে, সেই দিকে ডেফিনেটলি তোমাকে নিয়ে যাবে, কারণ সান কার্ড এসছে, 6 অফ ভ্যান্সের এনার্জি এসছে, ভিক্টরি, উইন সিচুয়েশন, সাকসেসফুল লাইফ তোমার লিড করবে। আমি এখানে পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে বলবো না, কারণ ওভারঅল কার্ড যেটা বলছে তুমি যেই দিকে যাবে সেই দিক থেকে তুমি রিসিভ করতে শিখবে। হয়তো আগে অনেক গিভিং করেছো, এবার রিসিভিং মোডে থাকো, কারণ নাইট অফ কাপসের এনার্জি এসছে। ডেফিনেটলি
রোম্যান্টিক্যালি কেউ তোমাকে অ্যাপ্রোচ করতে পারে, এটা ওল্ড পার্সনও হতে পারে, নিউ পার্সনও হতে পারে, বা তোমার এক্সিস্টিং পার্সনও হতে পারে। বাট রোম্যান্টিক্যালি কেউ আছে তোমার উপরে ভীষণ ইন্টারেস্টেড, সে হয়তো তোমাকে লাভ অফার করতে পারে। আদারওয়াইজ খুব ভালো এনার্জি। আমি আর বড় করছি না, শুধু এটুকুই বলবো, তুমি যে ইনভেস্ট করেছিলে, যে ওয়েটিংটা করেছিলে, তার অ্যাওয়ার্ড তুমি এবার পাওয়া শুরু করবে ডিভাইনের কাছ থেকে। ওকে, কারণ তোমার এনার্জিতে যেরকম সান এসেছিল, তেমনি 6 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার এখানে জাস্টিসও এসছে। আর যারা লিগাল পয়েন্টে আছো, কোর্ট কাছারির কেসে, সেখান থেকেও তুমি ভালো সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবে। ওকে, যাই হোক, ইকুয়ালিটি তোমার লাইফে আসবে। আর ওখানে দাঁড়িপাল্লারও চিহ্ন, যদি যতটা তুমি দিয়েছিলে অতটাই তুমি এবার রিসিভ করতে শিখবে। আচ্ছা, এবার লাস্ট আমরা দেখব অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। কুম্ভ রাশিকে বলা হয়ে থাকে সব থেকে ইন্টেলিজেন্ট রাশি, ঠিক আছে? সায়েন্স ফিল্ডে খুব ভালো হয় কুম্ভ রাশি স্পেশালি। কুম্ভ রাশির এনার্জি আমরা দেখে নিব। কুম্ভ রাশির এনার্জি, 7 of Wands, okay. King of Pentacles, Page of Pentacles last, okay. 3 of Cups এর এনার্জি। হ্যাঁ, ব্যাটেল তো করছো নিজের চাকরি বাঁচানোর জন্য, নিজের ঘর সংসার, এর জন্যই বললাম, কারণ কিং অফ পেন্টাকলসের এনার্জি, নিজের একটা যে পজিশন ছিল সেটাকে বাঁচানোর চেষ্টা করছো। তো আমি এখানে এটুকু বলবো, ফিউচারের কথা এত ভাবতে হবে না, প্রেজেন্ট মোমেন্টে বাঁচো। কারণ গড যখন তোমাকে নিয়ে এসছে পৃথিবীতে, তাহলে ডেফিনেটলি ওটা গডের হাতেই ছেড়ে দাও। প্রবলেম আসবে, সেটাকে রিজলভিংয়ের রাস্তাও তুমি পেয়ে যাবে। বিশেষ করে যাদের মানি ইস্যু আছে, বা জব বাঁচানোর চেষ্টা চলছে, বা ইন ফিউচার কিছু করবে কি করবে না, তো হ্যাঁ, একটু হয়তো প্রবলেম আসতে পারে, বাট সে প্রবলেমটা সলভও হয়ে যাবে। আর তোমার কর্মজগতেই হয়তো কোনো বন্ধু তোমার সঙ্গে আবার রিইউনিয়নে আসতে পারে। কর্মজগতেই আমি বলছি, লাভের দিক থেকে আমি বলছি না। তবে আর একটা কথা, যদি মানে খুব মেন্টাল প্রেশার নিয়ে থাকো, তো আমি বলবো কি, এখন সোশ্যাল মিডিয়া হোক বা যে জায়গা থেকে তোমাকে খুব প্রেশার দেওয়া হচ্ছে, বা তুমি নিজে ইমোশনালি খুব ড্রেনেজ ফিল করছো, সেইগুলোকে এক সাইডে রেখে ফ্যামিলির সাথে একটু সময় কাটাও। কারণ ফ্যামিলির সঙ্গে তুমি যদি টাইম কাটাতে পারো, তাহলে তোমার মেন্টাল পিসটা আসবে, আর যাদের মানি ইস্যু রয়েছিল সেটাও রিজলভ হবে। ঠিক আছে, এর বাইরে আমি আর কিছু বলছি না। তো বন্ধুরা, আমার রাশিফলের ভিডিও এখানে এন্ড হলো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম দিব, যাই হোক, মাঝখানে আমার নিজের স্টাডি ছিল, 1 মাস আমি আসতে পারিনি ইউটিউবে, তারপরে আবার কন্টিনিউটি করছি, কিন্তু একটু অন অফ আমার থেকেও থাকবে, এটা আপনাদেরকে একটু সহ্য করতে হবে। ডেইলি ওয়াইজ যেরকম আগে আমি ভিডিও দিতাম, সেটা হয়তো এই ডিসেম্বর পর্যন্ত আমার হবে না, একটু অন অফ করে যাবে, বাট আমি আসবো। আর ডেফিনেটলি যারা হিলিং ব্যাচ জয়েন করতে চান, হিলিংয়ে কী না হয়, হিলিংয়ে সব কিছু হয়। আমি এটাও বলে রাখছি, ধরুন আপনার কাউকে পছন্দ হলো, আপনি জানলেন, অনেক জায়গায় ট্যারো রিডিং নিয়েছেন, ওখানে আপনার পসিবিলিটি নয়, বাট আপনি যদি হিলিং করেন, তো সেখান থেকেও আপনি ক্ল্যারিটি পাবেন। ঠিক আছে, ওই কষ্টটা যদি ডিভাইন যদি নাই লিখে রাখে, সেখানে তো আমারও কিছু করার নেই, তাই না? বাট আপনার যে পেনটা যে থাকবে, যে ওই মানুষটাকে আমি ভুলতে পারছি না, ভুলে সামনের দিকে এগোতে পারছি না, সেটা আপনার পুরোপুরি ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন। তার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। যারা এরকম জার্নিতে রয়েছেন, যে পার্টনারকে আপনি ভুলতে পারছেন না, সামনের দিকে এগোতে পারছেন না, ডেফিনেটলি হিলিং ক্লাস জয়েন করুন। শুধুমাত্র লাভের জন্য না, আপনার ম্যারেজ হচ্ছে না, আপনার ডিজায়ার পার্সন আপনি পাচ্ছেন না, জব, হেলথ, এভরিথিংয়ের জন্য হিলিং কিভাবে আমরা করাই, আমরা এনার্জিটাকে শিফট করাই। আমরা এখানে কোনো জাদু টোনা মন্ত্র কিচ্ছু শিখাই না, পুরোপুরি মেটাফিজিক্স সায়েন্সটাকে কাজে লাগিয়ে আমরা মেডিটেশনের থ্রুতে করাই। আর এখানে কোনো পার্টিকুলার কোনো ধর্মকেও আমরা নিয়ে আসি না। আপনি যে সিস্টেমকে বিলিভ করেন, সেখান থেকে আপনি হিলিং ক্লাস জয়েন করতে পারবেন। স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসেন, অনেকেই বলেন যে এখানে কি কোনো মন্ত্র দেওয়া হবে না। আমি সব ধর্মকেই রেসপেক্ট করি, আমি এটা কোনোদিনই করাবো না। আপনি যে ধর্মকে বিলিভ করবেন, তার উপরেই বেস করে আপনাকে হিলিং করানো হবে। ঠিক আছে, আর এটা আমাদের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, অক্টোবরেও আমরা ব্যাচ করব। প্রচুর দাদা দিদিরা শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়, ইন্ডিয়ার বাইরে থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও অনেকজন হিলিং নিয়েছেন। যদি আপনি এই জার্নির পার্ট হতে চান, দেন ডেফিনেটলি গীতা ট্যারো 777-এর সঙ্গে কানেকশন বিল্ড আপ করতে পারেন। কোর্স ফি কত? ইন্ডিয়ান মানি 999 টাকা। যারা করতে চান হিলিং ক্লাস, বা নিজের ব্লকগুলোকে রিমুভ করতে চান, ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। বন্ধুরা প্লিজ কেউ ফোন করবেন না, ফোন আমি এমনিতে উঠাইও না।
তো হোয়াটসঅ্যাপ করবেন, তাহলেই আনসারটা পেয়ে যাবেন। আর 999 টাকা কী হয় বলুন? আপনারা যখন বাইরে যান তখন ইজিলি টাকাটা খরচা করে দেন। তো 3 দিনের হিলিং ক্লাসে নিজেকে ইনভেস্ট করান, তাহলেই বুঝতে পারবেন আপনি নিউ ভার্সন, একটা সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে আপনি বেরোবেন। যারা আমাদের সঙ্গে হিলিং ক্লাস এখনও করে যাচ্ছে, করছে, যাদের ভালো লাগে তারা করছে, তাদের ব্লক রিমুভ হচ্ছে, তারা এখন বেটার পজিশনে আছে। আমি আজকেও ফিডব্যাক শেয়ার করে দিব, আপনারা দেখবেন। আর হিলিং কি কেন করবেন সেটা সম্বন্ধে আমি শেয়ার করব। প্লিজ জয়েন করুন, নিজের লাইফকে আপনি স্মুথলি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবেন। হিলিং করলে আপনার লাভ হবে, ঠিক আছে? আর আমি চাই হিলিং জার্নি আপনারা চুজ করুন। যে মেন্টাল ট্রমাগুলো পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, ম্যারেজের জন্য প্রবলেম, বিশেষ করে লাভের জন্যই আসে সবাই, তারপরে নিজেকে আপনি ডিসকভার করতে পারবেন যে আপনি কি ছিলেন আর হিলিংয়ের পর আপনি কি হয়ে বেরিয়ে এসেছেন। আগের যে লাস্ট ভিডিও ছিল, যারা দেখেনি চাইলে একবার দেখতে পারেন। সেই ভিডিও লাস্টে আমি শেয়ার করেছি একজন দিদি, উনি ওনার জার্নির সম্বন্ধে বলেছেন, তাহলে আপনাদেরও একটা ট্রাস্ট বিল্ড আপ হবে, ঠিক আছে? আর সর্বোপরি এটাই বলবো, যদি আপনারা আমার উপরে ট্রাস্ট করে থাকেন তাহলে ডেফিনেটলি হিলিং ক্লাস জয়েন করতে পারেন। 3 দিনের ক্লাস হবে, 90 মিনিটের ক্লাস হবে। আর আফটার হিলিংয়ের পর কিছু প্র্যাকটিসের ভিডিও আমি প্রোভাইড করব, সেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। কারণ এভরিথিং ইজ এনার্জি। আপনাকে শেখানো হবে আপনি গডের সাথে, ইউনিভার্সের সাথে, যে বিলিফ সিস্টেমকে আপনি বিলিভ করেন তার সঙ্গে আপনি কানেকশন কীভাবে বিল্ড আপ করবেন, ঠিক আছে? আর হিলিং পুরোপুরি আমরা সায়েন্টিফিক্যালি ওয়েতেই করাই। আমি আবারও বলছি, এখানে আমরা কোনো পার্টিকুলার ধর্মকে বা রিলিজিয়াসকে আমরা এফেক্ট করি না। আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মকেই আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে? সো কোনো ডাউট ফিল না করে, যদি আপনার সোল পারমিশন দেয়, কারণ এটাও একটা পারমিশনের দরকার রয়েছে যে আপনি কতটা ইনভেস্ট করতে চাইছেন, নিজেকে স্পিরিচুয়াল জার্নিতে এন্টার করাতে চাইছেন কিনা, সেটার উপরেও ডিপেন্ড করে। কারণ হিলিং সম্পূর্ণ একটা ডিভাইন টুল। ওকে, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর আমি দেখছি ডেইলি ওয়াইজ ভিডিও আনারই চেষ্টা করছি, বাট আমারও একটু কিছু প্রবলেম থেকে থাকে, মানে বাড়িতে নিজের পার্সোনাল লাইফ নেই, তার জন্য। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।